আসসালামু আলাইকুম। রেসিপিস বাই রায়ান্স পম চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন যেহেতু শীতকাল আর শীত মানেই পিঠা খাওয়ার উৎসব, তাই আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চিতই পিঠার রেসিপি নিয়ে। ফ্রিজে রাখা গুড়ি এবং লোহার কড়াইয়ে কীভাবে আমরা ফুলকো চিতই পিঠা তৈরি করতে পারি সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। যারা পিঠা বানাতে পারেন না বা যাদের পিঠা ফুলকো হয় না, তারাও আমার এই রেসিপিটি ফলো করলে খুব সহজেই ফুলকো এবং অসংখ্য জালিযুক্ত চিতই পিঠা বাসায় সহজে তৈরি করে ফেলতে পারবেন। আমি এই পিঠাটি তৈরি করতে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই ইউজ করিনি। চাইলে চিতই পিঠা তৈরি করার জন্য এগুলো ইউজ করতে পারেন। চলুন তাহলে দেখে নিই চিতই পিঠাগুলো কিভাবে বানাচ্ছি। আমি এখানে ফ্রিজে রাখা 2 কাপ চালের গুঁড়া নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং ফুটন্ত না, তবে কুসুম গরমও না, মোটামুটি গরম 2 কাপ পানি দিব। একটি চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমি এখানে ফ্রিজে ঠান্ডা চালের গুঁড়াটা নিয়েছি, তাই আমি একটু গরম পানিটাই ব্যবহার করছি। আমার এখানে কতটুকু পানি প্রয়োজন হবে শেষ পর্যন্ত সেটা আমি শেষেই বলে দিব। এখন আমি একটি চামচ দিয়ে ভালো করে গুড়ির সাথে পানিটা মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে হাত ব্যবহার করছি না, তাই আমি চামচ দিয়ে মিশাচ্ছি এবং পরবর্তী আপনাদেরকে দেখিয়ে দিব আমি কিভাবে হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করে এটা মিশাচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে, আপনারা যে কোনো ব্লেন্ডার জারে এই মিশ্রণটি দিয়েও ব্লেন্ড করে নিলেই হবে। আমি এখানে সামান্য সামান্য পানি দিয়ে মিশ্রণটি মোটামুটি গুলিয়ে নিয়েছিলাম। এখন আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে এখানে ভিতরে কোনো দানা দানা ভাব বা দলা পেকে না থাকে, সে কারণে। আর এভাবে যদি আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করি, এর ভিতরে এয়ার ক্রিয়েট হবে এবং পরবর্তীতে আমি যখন পিঠাগুলো তৈরি করব তখন অনেকটাই ফুলকো হবে। আমার ব্যাটারটা এখনও অনেকটাই ঘন রয়েছে, তাই আমি এখানে আরও কিছু পানি অ্যাড করব। আমার এখানে মোট 3 কাপের মতো পানির প্রয়োজন হয়েছে। কেউ যদি শুকনো চালের গুঁড়ি দিয়ে এটি তৈরি করতে চান, তাহলে পানির পরিমাণটা আরেকটু বেশি লাগতে পারে, কারণ ভিজা চালের গুঁড়া শুকনো চালের গুঁড়া দুটোতে পানির পরিমাণ আলাদা আলাদা লাগে। যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যারা চিতই পিঠা তৈরি করতে জানেন না, তারাও যদি আমার এই রেসিপিটি ফলো করেন, খুব সহজেই আপনারা বাসায় লোহার কড়াইতে বা যে কোনো কড়াইতেই চিতই পিঠা তৈরি করে ফেলতে পারবেন। আমার ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। এখন আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পরে ফিরে আসছি। আমি এখানে একটি কড়াই গরম করে নিয়েছি এবং একটি সুতির কাপড়ে সামান্য পানি এবং তেল মিশিয়ে সেটা দিয়ে মুছে নিয়েছি। আর যতবারই আমি পিঠার ব্যাটারটা কড়াইতে দিব, তার আগে চামচ দিয়ে ভালো করে ফেটে নিব, কারণ এটা যেহেতু চালের গুঁড়ি আর চালের গুঁড়ি পানির নিচে বসে যায়, তাই বারবার ফেটে নিলে পিঠাগুলো ভালোভাবে ফুলবে। আমি একটা পিঠার ব্যাটার দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে উপর দিয়ে সামান্য পানি ছিটিয়ে দিব আমি। এই পানি ছিটানোর কারণে আমার পিঠাটা সুন্দর করে ফুলে উঠবে। আমার একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে। দেখুন, আমি ব্যাটারটা দেওয়ার 2.5 মিনিটের মধ্যে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে, কারণ আমি এখানে ব্যাটারটা কম ব্যবহার করেছি। আপনারা যদি একটু বড় সাইজের পিঠা তৈরি করতে চান, সেক্ষেত্রে ব্যাটারের পরিমাণটা বেশি দিলে 3 থেকে 3.5 মিনিটের মধ্যেই পিঠা তৈরি হয়ে যাবে। আমি আরেকটা পিঠার ব্যাটার দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখানে উপর দিয়ে সামান্য পানি ছিটিয়ে দিব আমি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই পিঠা তৈরির ক্ষেত্রে চুলার হিট কিন্তু উঠানামা করানো যাবে না, একই হিটে পিঠা তৈরি করতে হবে। মিডিয়াম হিটে আমি পিঠাগুলো তৈরি করছি। অতিরিক্ত হিটে যদি আমি পিঠাগুলো তৈরি করতে যাই, সেক্ষেত্রে নিচে দিয়ে পুড়ে যাবে এবং উপরটা কাঁচাই থেকে যাবে। তাই গ্যাসের চুলায় কিভাবে আমরা সুন্দর চিতই পিঠা তৈরি করতে পারি সেটাই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। একে একে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিচ্ছি। আর প্রত্যেকবারই পিঠার ব্যাটার দেওয়ার আগে আমি সুতির কাপড়ে সামান্য পানি এবং তেল মিশিয়ে সেটা দিয়ে মুছে নিয়েছি।
আমি আরেকটা পিঠার ব্যাটার দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করে আপনারাও যদি বাসায় এই পিঠাটি তৈরি করেন তাহলে এরকমই ফুলকো এবং জালিযুক্ত হবে। আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের পিঠাগুলো কেমন হয়েছে। আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে অনেক বেশি উৎসাহ দেয়। আমার পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি একটি খোলার মধ্যে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, আমার পিঠাগুলো কতটা জালিযুক্ত হয়েছে তা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি যেহেতু পাতলা পিঠা তৈরি করেছি, অতিরিক্ত মোটা না, তাই আমার পিঠার উপরের অংশেও জালি জালি ছিদ্র ছিদ্র ভাবটা কিন্তু বোঝা যাচ্ছে। মাটির খোলা ছাড়াই যে আমরা ঘরে পিঠা তৈরি করতে পারি সেটাই আজকে আপনাদেরকে দেখালাম। আমরা এইভাবে পিঠা তৈরি করে কিন্তু দুধে ভিজিয়ে দুধ চিতইও তৈরি করতে পারি। নিচটা কিন্তু ক্রিস্পি হয়েছে এবং উপরটা সফট এবং ফুলকো। কতটা ফুলকো হয়েছে দেখুন। আমি একটি পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা ছিদ্রযুক্ত হয়েছে আমার পিঠাগুলো আর কতটা সফট হয়েছে দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।